शामान बसो वृंदावन में, मेरी उम्र बीत गई गोकुल में, मैं तो बन के। যারা এই শ্রীঅঙ্গনে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, আপনাদের কারো বসাটা এই শ্রীঅঙ্গনে বেতা যাবে না। আজকে কথা বলো না। যদি আপনারা কথা বলেন, আমি না হয় এখানে রে ভাই আমার একটা স্বার্থে এসেছি, কীর্তন শেষ কমিটির ভাইয়েরা কিছু টাকা দিবেন, আগামীকাল কুমার সাতকে কীর্তন চলে যাবে। আমার না হয় একটা স্বার্থ আছে যেটা বাস্তব। আপনারা তো কত ভাই গাড়ি মেরে পায়ে হেঁটে এসেছেন, আপনারা তো বিনা স্বার্থে আসছেন। আমি না হয় মহাপাপী। কৃষ্ণ কথা শ্রবণ করতে হলে আন কথা বন্ধ করতে হয়, কারণ কাছের গেলাস যদি হাত থেকে পড়ে যায়, ওই গেলাস যেমন যতই জোড়া লাগান একটা পাটা ছিদ্র থাকে। কীর্তন হচ্ছে এমন এক বস্তু, এই কৃষ্ণ কথা একজন ভক্ত শ্রবণ করিতে করিতে সে কৃষ্ণ প্রেমের অনুরাগে ডুবে যাচ্ছে। ওই সময় যদি আপনি আর আন কথা বলেন, ওই ভক্তের মনের অনুরাগটা ছুটে যাবে রে ভাই। এত সকাল আর সেই প্রেম আসবে না। তো কথা যদি বলতে হয় 100 বার কথা বলবেন, বোবার মতো বসে থাকার প্রয়োজন নেই, তবে কথাটা আসতে বলবেন। আপনার কথায় যেন আরেকজন ভক্তের যেন কৃষ্ণ কথা শ্রবণ করতে বেয়াঘাত না ঘটে, এদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আপনাদের স্মরণে নিবেদন করলাম, এই শ্রীবাস সঙ্গনে যারা আছে, আপনাদের কারো বসাটা বেতা যাবে না। কেমন করে? আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একদিন একটা 6 মাসের বাচ্চা থেকে হয়েছে 6 বছর থেকে 12 বছর তার বয়স হয়েছে। ওই বাচ্চাটা তার মায়ের কোলে বসিয়া সে মায়ের সাথে তার মনের কথা প্রকাশ করতেছে। এমন সময় ওই বাড়ির পাশ দিয়ে ছোট ছোট বাচ্চারা কেউ বাবার হাতে ধরে, কেউ মায়ের হাতে ধরে তারা ওই বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় একটা ছোট্ট বাচ্চা তার মাকে বলছে, মা, আমি অনেক রাস্তা হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেলাম, হয় তুমি আমাকে তোমার কুলে তুলে নাও, নাহলে আমাকে বলে দাও শ্রীবাস সঙ্গনটার কেমন দূরে, যেখানে আমাকে তুমি নিয়ে যাচ্ছ। তুমি যে মধুময় শ্রীরাম বৃন্দাবনে যাচ্ছ, ওই বৃন্দাবনটার কতটুক দূর মা? মা বলছেন, মারে এই তো এসে গিয়েছি। ওই যে গ্রামটা দেখা যাচ্ছে, ওই গ্রামে হচ্ছে মধুর কীর্তন। আচ্ছা মা। এভাবে ধীরে ধীরে সন্তানটা যখন বলতেছে, ওই 12 বছরের সন্তান তার মাকে বলছে, মা, আমার মতো আরেকটা বোন বলছে, মা গো শ্রীবাস সঙ্গম কেমন দূরে, বৃন্দাবন কেমন দূরে। আচ্ছা মা বলো তো শ্রীবাস সঙ্গনে কি পাওয়া যায়? এই মধুময় শ্রীবাস সঙ্গনে কি এমন মধু আছে গো মা? মা বলছেন, মারি তোর এখনো বয়স বেশি হয় নাই, তুই ওইসব বুঝবে না। বলে, মা, ছোট বাচ্চারা যদি মায়ের হাত ধরে শ্রীবাস সঙ্গনে যেতে চায়, আমার তো মনে বড় সাধ জাগে, আমিও একবার শ্রীবাস সঙ্গনে যাব। মা গো, ছোট্ট সন্তানরা মায়ের কাছে বায়না ধরে না? ওই মা কার ধাক্কা মেরে ওই 12 বছরের মেয়েকে ঘর থেকে বাহির করে দিলেন। তুই যে শ্রীবাস সঙ্গনে যাবে, তুই যে বৃন্দাবনে যাবে, আমার ঘরের কাজগুলা কে করবে? এই জগতে যে সন্তানের আপন মা নাই, এই জগতে যে সন্তান ফুল ফুটার আগে তার মাকে হারিয়ে পেলে যে মায়ের স্নেহ মমতা পায় না, তার মতো হতভাগা এই জগতে আর কেহ নাই রে ভাই।
মা এমন এক বস্তু, মায়ের সাথে জগতের ভাই কারো তুলনা হয় না। মায়ের সাথে সন্তানের হচ্ছে নারীর সম্পর্ক, আর বাবার সাথে সন্তানের হচ্ছে রে ভাই রক্তের সম্পর্ক। এই গ্রামে এখনো অনেক ভাই আছেন বিদেশে, আজকে কেন কীর্তন হচ্ছে তাদের মনটা বিদেশে হয়তো কাঁদিতেছে যে আজকে যদি আমি দেশে থাকতাম আমার সন্তানের হাত ধরে আমিও সেবা সঙ্গে ভক্ত সঙ্গ লাভ করিতাম। অনেক বাবা সাদা চামড়া খালা করে দিচ্ছেন গো মা, রুদ্রের মধ্যে পুড়িতে পুড়িতে মানুষের বাড়িতে কাজ করিতে করিতে একমাত্র সন্তানের মুখে হাসি ফুটাতে। সে হচ্ছে আমার বাবা। আর যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, টাইম ছাড়া বেটাইমে খাইয়াতে করে ভাই পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যাবে। নিয়ম ছাড়া অনিয়মে একটু চলাফেরা করে দেখো, তোমার সর্দি কাশি গায়ে লেগে যাবে। 6টা মাস মায়ের দুগ্ধ পান করলাম, বাইরের খাবার খাইলাম না, একটা দিন তো জ্বর কাশি হয়। সে হচ্ছে আমার মা। আর সেই মা ওই ছোট্ট সন্তানটাকে 6 মাসে রেখে মৃত্যুর করে ডলে পড়েছে। সে হচ্ছে সৎমা, গাড় ধাক্কা মেরে যে কোনো ঘর থেকে বাহির করে দিয়েছে। এবারে কেঁদে কেঁদে গিয়েছে পিতার কাছে, গিয়ে বলছে পিতা, আমাদের বাড়ির পাশ দিয়ে ছোট ছোট শিশুরা যাচ্ছে মধুর বৃন্দাবনে, ওই মধুর বৃন্দাবনে তুমি আমায় একবার নিয়ে চলো। ওই মধুর বৃন্দাবনে যে আমার যেতে মনে চাই বাবা। পিতা বলছেন রে মা জয়া, তুই যে মধুর বৃন্দাবনে যাবি, তোর যে 2টি নয়ন নাই। ওই মেয়েটা কিন্তু জন্ম থেকে অন্ধ ছিল রে ভাই। তুই মধুর বৃন্দাবনে গিয়ে কি করবি? তুই যে মধুর বৃন্দাবনে যে মধুর মধুর স্থান আছে, বৃন্দাবনে আছে শ্যামীকুণ্ড, রাধাকুণ্ড, মধুময় বৃন্দাবনে আছে গিরি গোবর্ধন। তোর যে মারে 2টি নয়ন নাই, তুই আমার ভগবানকে যে দেখতে পাবি না। জয়া কেঁদে কেঁদে বলছে বাবা, আমার না হয় 2টি নয়ন নেই, কিন্তু তুমি যদি একবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমায় নিয়ে যাও, আমি না হয় ভগবানকে দেখতে পাবো না, কিন্তু ভগবান তো দেখবে আমার জয়া আমাকে বৃন্দাবনে দর্শন করতে এসেছি। এই নব বৃন্দাবনে হয়তো রে ভাই আমরা ভগবানকে দেখতে পাই না চর্মচক্ষু দ্বারা, কিন্তু আমার ভগবান ঠিকই আপনাদের মতো পরম বৈষ্ণবকে আজকে দর্শন করছে। যদি বাবা যদি কৃপা হয়ে যায় একবার ওই মধুময় শ্রীধাম বৃন্দাবনে যদি কোনো বৈষ্ণবের অঙ্গের পদধূলি পাপীর গায়ে লেগে যায়, হয়তো আমার অন্ধ নয়নটা প্রস্ফুটিত হয়ে যেতে পারে। এই জগতে যারা ভগবানকে ভালোবাসে রে ভাই, এই জগতে যারা আমার গৌর হরিকে ভালোবাসে, তাদের ঘরেও জানা বলি তাদের ঘরে জ্বালা, ও তাদের বাইরে তাদের বাইরে জ্বালা, ও তাদের ঘরে তাদের বাইরে
ও তাদের ঘরে উজালা, বাইরে তাদের বাইরে বাইরে উজালা, ও তাদের ঘরে জ্বালা, ও তাদের বাইরে জ্বালা, ও তাদের কেঁদে 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 জনমে যাই গো, তাদের যে গড়ে উজালা, তাদের যে বাইরে জ্বালা, ওরে তাদের খেদে 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 জনমে যাই গো, তাদের ঘরে ধালা, ও তাদের বাইরে ধালা। যারা এই জগতে আমার গৌরীকে ভালোবেসেছে, বাইরে তাদের গড়ে উজালা, তাদের বাইরে জ্বালা, ও যারা এই জগতে গৌরীকে ভালোবেসেছে রে, বাইরে তাদের ঘরে জ্বালা, হরি বল হরি বল। তাদের বাইরে জ্বালা, বাইরে তাদের গড়ে উজালা, বাইরে জ্বালা, যেজন ভালোবেসেছি, ভাই আমার গৌরী সোনা, তাদের ঘরে ঢালো, তাদের বাইরে ঢালা, ঘরে যেজন ভালোবেসেছে, ঘরে গৌর সুদা, এই জগতে যারা গৌরী সোনাকে ভালোবেসেছে, এই জগতে যারা গৌরীর চরণে দোকানি সম্পদই করেছে, তারা গৌরীর চরণে কেঁদে কেঁদে বলে গৌরী হরি, যদি তুমি আবার কৃপা করে মানব কুলে জন্মে দাও, যদি তুমি আবার কৃপা করে মানবী কুলে জন্মে দাও গৌরী হরি, তাহলে তুমি আমায় ধনির ঘরে জন্মে দিও না, তুমি আমায় জন্মে দিও কাঙ্গালের গরি, তুমি জন্মে দিও আমায় ভিখারির গরি, আমি কাঙ্গালের ঘরে জন্ম নিয়ে, আমি ভিখারির ঘরে জন্ম নিয়ে গৌরী হরি যেন ভক্তের চরণে তুলি, আমার অঙ্গে মাখিতে মাখিতে পারি, ও যেন যেন ভক্তের চরণে দুলি, অঙ্গে বাকিতে আমি বাকিতে পারি, ও যেন ভক্তের চরণ দুলি, অঙ্গে বাকিতে
যেন যেন ভক্তের চরণে দুলি অঙ্গে অঙ্গে বাকিতে যেন বাকিতে পারি ওই আমরা বহু জনমের গৌর হরি অপরাধী আমরা যেন ভক্তের চরণে দুলি অঙ্গে অঙ্গে মাকিতে পারি ও আমরা বহু জনমে ভাইরা উলুক হরি বল হরি বল। ওরে বহু জনমে হরে অপরাধী গৌর হরি হে ভক্তের চরণ দুলি ভঙ্গে বাকিতে পারি ওই মালার নিববে ভবে মানবে জনমে হবে ভক্তের চরণ দুলি অঙ্গে মাকিতে পারি ওরে মালার নিববে হরি বল হরি বল। ওরে মালার নিববে আর নিববে বানাবে জনম হবে যেন ভক্তের চরণ দুলি অঙ্গে মাখিতে যেন মাখিতে পারি বাইরে বড় সাধনী করে মানব এই মানবে জন্ম পেয়েছি গো যেন ভক্তের চরণে দুলি অঙ্গে অঙ্গে একবার মাকিতে পারি অমর সাধন করে জনম জনম পেয়েছি গো যেন ভক্তের চরণ দুলি অঙ্গে মাখিতে